যদি না বলে থেকে থাকি যদি না বলে থেকে থাকি এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত কিছু না বলা কথা। কেন সেই কথাগুলো আমি বলছি না? আপনারা দেখবেন যে গত রোববার যে ইস্টবেঙ্গলের কলকাতা ফুটবল লিগের ম্যাচটা হলো, সেই ম্যাচটার পর আমি কিছু খেলোয়াড়কে নিয়ে আলোচনা করেছি, ইস্টবেঙ্গলের কিছু খেলোয়াড়কে নিয়ে, যারা সেদিনের ম্যাচটা খেলেছে, এবং বলেছে আরও একটা কথা, যে অনেক খেলোয়াড়কে নিয়ে হয়তো আমি আলোচনা করিনি, তারা কেউ কেউ স্থানীয়, কেউ কেউ অন্য রাজ্যের। কেননা আমার মনে হয়েছে, কারণগুলো আমি বলেছি সেখানে, যে এরা এখানে যেরকমই খেলে থাকুক না কেন, সেই কারণগুলোর দরুন তাদের পক্ষে হায়ার লেভেলে বা আইএসএলে ভালো কিছু করা সম্ভব নয়, বা সম্ভাবনা খুবই ক্ষীণ ভালো কিছু করার পরবর্তী ধাপে। মানে সম্ভব বা সম্ভব না কোনোটাই বলা উচিত নয়, মানে রিয়ালিটিতে কোনোটাই 100% বা 0% হয় না, কিন্তু সম্ভাবনা ভীষণই ক্ষীণ। তো যাদের সম্ভাবনা ভীষণই ক্ষীণ, ওইসব কারণের জন্য তাদের নিয়ে আমি আলোচনা করিনি। এবার তারপর থেকে দেখছি যারা যারা হয়তো সেই অডিওটা শুনেছে, হয়তো কেউ কেউ ডাইরেক্ট ইউটিউবে এসে শুনেছে, বা কেউ কেউ আমার ওই টুইটার চ্যাট ফোরামে শুনেছে, তার অনেকে হয়তো আমাকে আলাদা করে জিজ্ঞেস করছে যে আচ্ছা, এই খেলোয়াড়টা সম্পর্কে তোমার কি মতামত? একটা নাম বললাম, এক্স একটা প্লেয়ার সম্পর্কে। আমি তাদের আবারও বলবো যে যেই প্লেয়ারদের নিয়ে আমার মনে হয়নি যে দারুণ সম্ভাবনা আছে, তাদের নিয়ে আমি আলোচনা করিনি, এবং তাদের নিয়ে আমি আলোচনা করতে চাই না। কারণগুলো অন্তত কিন্তু আমি বলে দিয়েছি পরিষ্কার করে কেন করতে চাই না। আর ইউটিউবেও দেখছি অনেকে প্রশ্নটা করছে, সবাই যে শালীনতা বজায় রেখে করছে তাও নয়। যারা শালীনতা বজায় রেখে করছে না, তাদের সাথে সাথে আমি ব্লক করে দিচ্ছি, কেননা এটা বলেছি এটা কোনো চ্যাংরামির জায়গা নয়। আপনারা হয়তো অনেকেই প্রফেশনাল ইউটিউবারদের সাথে ডিল করেছেন, যাদের কাছে ইউটিউব ভিউজ এটা খুব বড় ব্যাপার। আমার এটা কিন্তু ইউটিউবের কোনো চ্যানেলও নয়, আমি বারবার বলছি এটা কোনো ইউটিউব চ্যানেল নয়। সুতরাং এখানে প্রশ্ন করলে এখানে কোনো আপনি উত্তর পাবেন না। আমি এখানে অডিওগুলো এই জন্য আপলোড করি যে টুইটারে অডিও আপলোড করা একটু সমস্যা, মানে একটু লেন্দি অডিও আপলোড হলে সেটা সমস্যা। সেই জন্য আমি অডিওটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করি, এবং এই লিঙ্কটা আমি শেয়ার করে দিই ইউটিউবে। সুতরাং আপনারা যদি ইউটিউবে কোনো প্রশ্ন করেন, ভালো প্রশ্ন করলে আমি হয়তো চেষ্টা করি সেটা চ্যাট ফোরামে উত্তর দিতে, বা হয়তো পরবর্তী কোনো একটা অডিওতে উত্তর দিতে, কিন্তু আপনি কিন্তু কমেন্টের উত্তর পাবেন না, কেন ওটা আমি ওইভাবে চালাই না, ওটা কোনো চ্যানেল নয়। আর কেউ যদি মনে করেন এটা একটা বাদরামির জায়গা, তো সাথে সাথে ব্লক করে দিই, মানে কোনো ওয়ার্নিংয়ের বালাই নেই। হ্যাঁ, জীবনে সব ক্ষেত্রে আপনি অত ওয়ার্নিং পাবেন না, এটা আপনি একটু মাথায় রাখুন। জীবনে সর্বক্ষেত্রে আপনি অতটা ওয়ার্নিং পাবেন না। একটা ভুল করবেন, সাথে সাথে আপনি ব্লকড হয়ে যাবেন, পার্মানেন্টলি ব্লকড হয়ে যাবেন। এবার বরঞ্চ আমি কিছু প্লেয়ারের নাম করি। একটা তো আমি মিরাজের নাম করেছি, যার খেলা আমি দেখছিলাম কালীঘাটে মেসে, কেননা তার আগে আমি মিরাজের খেলা দেখিনি, এবং আমি ওখানে দেখে বলেছি যে মিরাজকে দেখে মনে হচ্ছে ও মানে কোয়ার্টার ফিল্ডের প্লেয়ার, মানে হাফ ফিল্ডও না, কোয়ার্টার ফিল্ডের প্লেয়ার, খুব ছোট্ট মাঠের প্লেয়ার। ওই চ্যাংরামি মার্কা ফুটবল, মানে ওই ক্ষেপের মাঠের খেলোয়াড়ের মতন। এবং ওর কেনই ব্যাপারটা হয়েছে জানি না, মানে গত 2 বছর ধরে কী শিক্ষা পেয়েছিল ইস্টবেঙ্গলের হিসাবে থাকাকালীন, কিন্তু ওর খেলা দেখে মনে হয়নি ও একটা গোটা একটা মানে ফুল সাইজ মাঠে খেলার মতন শিক্ষা পেয়েছে। মানে সেখানে কিভাবে খেলতে হয় সে শিক্ষাটাও পেয়েছে বলে আমার মনে হয়নি। দেখে মনে হচ্ছে ওই ছোট্ট মাঠ, মানে ছাদে হয়তো মানে রুফটপ ফুটবলের জন্য ঠিক আছে, একটু পায়ের ভেলকি টেলকি দেখালো সেজন্য ঠিক আছে। তো জানি না মিরাজের আগামী দিনে কী হবে, কিন্তু এখনও পর্যন্ত ওর ভবিষ্যৎ বেশ অন্ধকারই মনে হচ্ছে, অন্তত সিরিয়াস ফুটবলে, মানে সিরিয়াস 11 সাইড ফুটবলের পক্ষে ওর ভবিষ্যৎ যথেষ্ট অন্ধকার মনে হচ্ছে। এবার আরও একটা ছেলের কথা বলি, দীপশা কিনা আমরা আগে অনেক আলোচনা করেছি আমাদের চ্যাট ফোরামে, যে কেন দীপশার একটা সমস্যা আছে, এবং কেন দীপশার পক্ষে আইএসএলে ভালো কিছু করা মুশকিল আছে। তো দেখছিলাম দীপশার একটু খেলা দেখছিলাম এই বছর কলকাতা ফুটবল লিগে ভবানীপুরের হয়ে। আর দীপশার মধ্যে কিন্তু এখনও একটা প্রবণতা আছে, বাকিগুলো তো আমরা আলোচনা করেছি আগে, মানে সেখান থেকে না বলটা চিপ করে দেয়, মানে একটা ওভারহেড বল পাঠায়। তো এই জিনিসটা না আপনি কিন্তু কলকাতা ফুটবল লিগে করতে পারবেন, কলকাতা ফুটবল লিগে আপনি অনেক স্পেস পান, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু একটা হায়ার লেভেলে আইএসএল এটা পাবেন না। এই সমস্যাটা কিন্তু আমি দেখছি কিছুটা তন্ময় দাসের মধ্যেও আছে এই মুহূর্তে। তন্ময় দাস লং পাস খুব ভালো করে, কিন্তু তন্ময় দাসকে এটা মাথায় রাখতে হবে
যে সমস্ত ও যে ধরনের লং পাসগুলো খেলছে কলকাতা ফুটবল লিগে তার ম্যাক্সিমাম কিন্তু ফেল করবে আইএসএলে, কারণ আইএসএলে যারা খেলে বিদেশি বা দেশের শ্রেষ্ঠ যারা ভারতীয়রা খেলে তাদের স্পিড অনেক বেশি, তাদের ফুটবলের সেন্সটা অনেক বেশি, অতটাও ফাঁকা জায়গা পাবে না যেটা কলকাতা ফুটবল লিগে পায়। একটা হয়তো নিচ থেকে একটা ওভারহেড একটা পাস দিল, তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে তন্ময় দাসকে। এই ব্যাপারটা কিন্তু অনেক বিচক্ষণ প্লেয়ার আছে যেমন শ্যামল বেসরা, এরা মাথায় রাখে যে আমার পক্ষে আইএসএলে কী কী করা সম্ভব। মানে কলকাতা ফুটবল লিগে একটা জিনিস করা সম্ভব যেটা তো আইএসএলে করা সম্ভব নয়, সেই জিনিসটা যদি আপনি কলকাতা ফুটবল লিগে বারংবার করতে থাকেন আপনি তো সাময়িকভাবে হয়তো একটা হিরো হবেন, মানে আপনাকে নিয়ে হয়তো অনেকে ভূগোল ইতিহাস লেখালেখি শুরু করে দেবে, হ্যাঁ, অনেকে আছে না ভূগোল ইতিহাস, এরকম প্রচুর আপনার মানে লোকজন আছে, ব্যক্তি বিশেষ আছে, কিছু গ্রুপ আছে যারা ধরুন এজেন্টের হয়ে কাজ করে, মানে একদম পেশাদারি তাদের এজেন্টের সাথে একটা দালালের সম্পর্ক, এবং তারা হয়তো সেই সমস্ত প্লেয়ারকে নিয়ে খুব হইচই শুরু করে দেয়, তাদের স্ট্যাটিস্টিক্স দেয়, বলে এই প্লেয়ারটাকে নেওয়া উচিত আইএসএল স্কোয়াডে। এটা তারা পেটের তাগিদে করছে, ঠিক আছে, এটা তারা করতেই পারে, কিন্তু ঘটনা হলো হয়তো আপনি হয়তো তাকে আইএসএল সাইডে ঢুকিয়ে দিলেন, যেমন অতুলকে এর আগে ঢোকানো হয়েছিল, জেসিনকে, কুঞ্জামকে, তারপর ঢুকে ওই গ্যারেজ পিস হয়ে টাকা টাকা কামিয়ে বাড়ি চলে যাবে কিছুদিন, মানে আপনার অন্ন ধ্বংস করবে বেসিক্যালি, জাস্ট অন্য ধ্বংস করবে। আর এই সমস্ত ফ্যান যারা ইস্টবেঙ্গলের ফ্যান আছে যারা দালালি করে তাদের একটুখানি মানে একটু ডাল ভাতের একটু জোগাড় হবে। তো এটাই বলার ছিল যে আপনারা, আমি যদি খেলার শেষে কোনো প্লেয়ারকে নিয়ে আলোচনা না করি তো তাকে নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না, সে টুইটারে হোক, ইউটিউবে তো আমি উত্তর দেবই না, মানে লেখা কোনো কমেন্টের উত্তর দেব না, অডিওতে করলেও হয়তো আমি উত্তর দেব না, মানে যাকে নিয়ে আমি আলোচনা করিনি তাকে নিয়ে আমি উত্তর দেব না। এবং আপনাদের যদি কোনো একটি বিশেষ ব্যক্তি, সে এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, তাকে নিয়ে ভীষণ ভালো ভালো কথা শোনার ইচ্ছা হয় এবং আপনারা দেখছেন যে যে আমি কিছু বলছি না, এরকম প্রচুর লোক আছে যান, তার মধ্যে অনেকে দেখবেন তাদের নিয়ে খুব ভালো ভালো কথা বলছে একে নেওয়া উচিত, একে 5 বছরের জন্য নেওয়া উচিত, 10 বছরের জন্য নেওয়া উচিত, কেউ কেউ তো আবার বলছে একে মোটা টাকা দিয়ে নেওয়া উচিত, মানে ঐতিহাসিকভাবে একটা মানে একটা চুক্তি করা হোক এর সাথে, মানে এই ধরনের কিছু লোকঠোক আছে, এরকম প্রচুর দালাল আছে যারা আপনাদের মনের মতন করে আপনাকে কথা শোনাবে, ঠিক আছে। আমার কোনো দায়ভার নেই যে কারোর মন জুগিয়ে কথাবার্তা বলা বা লেখালেখি করা। সকলে ভালো থাকবেন।